ওয়েলকাম টু গাইডেন্সের পক্ষ থেকে সকল দর্শককে জানাই স্বাগত। আজ আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সুলতানি যুগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি থেকে প্রতিটি পরীক্ষাতেই প্রায় কোশ্চেন হয়। যেসব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রায় 60টির উপর কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? উত্তর হবে 1191। দ্বিতীয় কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর হচ্ছে 1192। তৃতীয় কোশ্চেন, ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন? সঠিক উত্তর আরব। চতুর্থ কোশ্চেন, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার কে রাজা ছিলেন? সঠিক উত্তর দাহির। নেক্সট কোশ্চেন, দাস বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে 17 বার। নেক্সট কোশ্চেন, গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সঠিক উত্তর হচ্ছে মাহমুদ। পরের কোশ্চেন হচ্ছে, প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে জয়পাল। তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। নেক্সট কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। নেক্সট কোশ্চেন হচ্ছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি। নেক্সট কোশ্চেন, ভারতের তুর্কি সাম্রাজ্যের স্থপত্যা কে? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি। এখানে বানান একটু ভুল আছে। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন। নেক্সট কোশ্চেন, লাক্স বক্স কাকে বলা হতো? লাক্স বক্স বলা হতো কুতুবউদ্দিন আইবককে। সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, দিল্লির কুতুব মিনারের কাজ কে শুরু করেন? সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? আগেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, আর নির্মাণ তিনি শেষ পর্যন্ত করে যেতে পারেননি। শেষ করেছিলেন কুতুব মিনারের কাজ ইলতুৎমিশ। দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ইলতুৎমিশ। দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন কে? চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতানির পত্তন
কুতুবউদ্দিন আইবক। খলজি বিপ্লবের নায়ক ছিলেন জালালউদ্দিন খলজি। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি? আলাউদ্দিন খলজি। উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। মালিক কাফুর আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুঘলক। সুলতানি যুগের আকবর হচ্ছেন ফিরোজ শাহ তুঘলক। ইবন বতুতা কার সময় ভারতবর্ষে আসেন? সঠিক হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে আসেন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জয়নুল আবেদিন। আল বেরুনি কার সঙ্গে ভারতে আসেন? সঠিক উত্তর হচ্ছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের সঙ্গে আল বেরুনি ভারতবর্ষে আসেন। সুলতানি যুগের মহিলা শাসক কে? সুলতানি যুগের মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া। ইকতা প্রথা আসলে একটি? সঠিক উত্তর হচ্ছে ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা আসলে একটি ভূমিদান ব্যবস্থা। তৈমুরলং ভারতবর্ষে আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ। 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে সিকান্দার শাহ। দিল্লির কোন সুলতান প্রথম কৃষি উন্নতিকল্পে মন্ত্রী নিয়োগ করেন? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। সুলতানি আমলের সরকারি ভাষা কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে ফার্সি। কোন সুলতানের আমলে বিজয়নগর স্বাধীন আঞ্চলিক সাম্রাজ্যে পরিণত হয়? সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবান। কোন সুলতানি বংশের শাসনকালে তৈমুরলং ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর তুঘলক বংশ। তুঘলক বংশের শাসনকালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন। দিল্লির কোন সুলতান রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অস্বীকার করতেন? ওলেমাদের হস্তক্ষেপটা অস্বীকার করতেন। এখানে মিস্টেক হয়েছে। দিল্লির কোন সুলতান রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে ওলেমাদের হস্তক্ষেপ অস্বীকার করতেন? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। সিরি দুর্গনগরী কোন সুলতান প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সঠিক উত্তর। অপশানটা এটা আছে। চেঙ্গিস খাঁ কার আমলে ভারত আক্রমণ করেছিল? সঠিক উত্তর হচ্ছে ইলতুৎমিশ। কোন ঐতিহাসিক সাহিত্যিক মোহাম্মদ বিন তুঘলকের দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন? ইবন বতুতা। সঠিক উত্তর হচ্ছে ইবন বতুতা। মোহাম্মদ বিন তুঘলক দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন ইবন বতুতা। আলাউদ্দিনের সময় জরিপ করা চাষযোগ্য জমি কী নামে পরিচিত হতো? সঠিক উত্তর হচ্ছে বিশ্ব। তারিকি ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। ইকতা প্রথার প্রবর্তক হলেন? সঠিক উত্তর হচ্ছে ইলতুৎমিশ। আলাই দরওয়াজা নির্মাতা কে? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক পরিবহনের ব্যবস্থা করেন? সঠিক উত্তর হচ্ছে শের শাহ। দিল্লির সুলতানি একমাত্র মহিলা শাসক রাজিয়া কার পরে সিংহাসনে বসেন? সঠিক উত্তর হচ্ছে রুকনুদ্দিন। দিল্লির সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর ফিরোজ শাহ তুঘলক।
কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জয়নুল আবেদিনকে। ইকতা প্রথা আসলে একটি রয়ে গেছে কোশ্চেনটা। তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানদের মধ্যে সেকেন্দার বা আলেকজান্ডার উপাধি নেন আলাউদ্দিন খলজি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু। বাংলার আকবর হলেন হোসেন শাহ। আদিনা মসজিদ কোথায়? সঠিক উত্তর বাংলার পান্ডুয়াতে। পদ্মাবত কাব্য কার রচনা? সঠিক উত্তর মালিক মোহাম্মদ জায়সি। চিরাগি দিল্লি কে? চিরাগি দিল্লি হলেন নিজামুদ্দিন আউলিয়া। দিল্লির শেষ সুলতান কে? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি। ভারতের প্রথম কোথায় মুসলিম আক্রমণ ঘটে? সঠিক উত্তর সিন্ধু প্রদেশে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? সঠিক উত্তর 712 খ্রিস্টাব্দে। তহকক হিন্দ কে রচনা করেন? সঠিক উত্তর আল বিরুনি। দিল্লির সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ইলতুৎমিশ। ভারতবর্ষের সুলতানি যুগের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বা সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হল উলুগ খাঁ। 40 চক্রের উচ্ছেদ সাধন হয় কার দ্বারা? সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবন। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত ধাতব মুদ্রার নাম কি? সঠিক উত্তর দোকানি। মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর জুনাখা। এরকম আরও ইতিহাস বা অন্যান্য সাবজেক্টের বিভিন্ন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।